ফতাহ আলমগিরি প্রথম খণ্ড 192 পৃষ্ঠা। এখন আসেন ফিতরা কাদের জন্য ওয়াজিব। তাহলে এক সা পরিমাণ দিতে হবে, এক সা পরিমাণ দিতে হবে। এক সা মানে কি? যদি আমরা সাধারণত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কিন্তু জব, এরপরে খেজুর, এই সমস্ত বস্তু দিয়া ফিতরা দেওয়া হতো। এখন সবথেকে গ্রহণযোগ্যই হলো এইটা। তারপর যদি চাউল দিয়ে দেন সেটাও খুব ভালো হবে। পরে আলেম ওলামায়ে কেরামগণ বৈশা তার একটা সিদ্ধান্ত করছে যে বর্তমান যুগ যেহেতু টাকার যুগ, এই জন্য টাকা দিয়ে আমরা ফিতরা আদায় করতে পারি। এই জন্য আলেমরা একটা নির্ধারণ করেছে। এখানে কিন্তু আসছে যে স্বাধীন, কিন্তু স্বাধীন হোক আর কৃত দাস হোক, সবার জন্য বলছে। হ্যাঁ, আচ্ছা পরে। তাহলে এরপরে আসছে যে কারা ফিতরা দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে স্পষ্ট করে বলছে। এখানে ভালো করে লক্ষ্য করবেন আপনারা, যদি কেউ ঈদের দিন সুবহে সাদেকের পূর্বে, একটা বিষয় লক্ষ্য করবেন, যদি কেউ সুবহে সাদেকের পূর্বে, লোকটা গরিব ছিল, তার কিছু ছিল না, কিন্তু ঈদের দিন সুবহে সাদেকের পূর্বে আপনারা যাকাতের টাকা দিচ্ছেন, ফিতরার টাকা দিচ্ছেন, তার ভরণ পোষণ রাইখা অনেক টাকা রয়ে গেছে, ভরণ পোষণ ব্যতীত অনেক টাকা রয়ে গেছে, তার জন্য ফিতরা ওয়াজিব। তার জন্য কি ফিতরা ওয়াজিব। তাহলে ফিতরা কাদের জন্য দেওয়া ওয়াজিব? মানে ভরণ পোষণ রাইখা আপনার আমার মানে ভরণ পোষণ, যেমন বাজারের টাকা, স্ত্রী পুত্র ছেলে মেয়ে সকলের ভরণ পোষণে যা লাগে খরচ, ফ্যামিলির খরচ, এক কথায়। এখানে রোজার মাসের কথা বলা হয়েছে। যদি যাকাতের এক বছর যাকাতের জন্য শোনেন, আচ্ছা ঠিক আছে। তো যাকাত যদি কথা বললেন না আলোচনার মধ্যে, যদি কোনো কিছু জানার থাকে আলোচনা পরে আমার কাছে বলবেন। তাহলে যাকাতের বিষয়ে এখানে যখন কথাটা উল্লেখ আসছে, যাকাত যার জন্য ওয়াজিব,